হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মক টেস্টের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আশা রাখি এখান থেকেই তোমরা 60% থেকে 70% প্রশ্ন কমন পাবে। তাই মক টেস্টের প্রশ্নপত্রটা খুব ভালো করে দেখে নাও। প্রথমে দেখো, তোমাদের 1 নম্বরের যে 15টা এসএকিউ থাকে, যে 1 নম্বরের প্রশ্নগুলো আমি রেখেছি, ভালো করে দেখো। প্রথম প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমির খুসরু কে ছিলেন? 3 নম্বর প্রশ্ন, নব্য মুসলমান কারা? 4 নম্বর প্রশ্ন আছে দেখো, কোন দিল্লির সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? পরের প্রশ্ন, সুফি আন্দোলনের একজন সাধকের নাম লেখো। নেক্সট প্রশ্ন, আবুল ফজল কে ছিলেন? পরের প্রশ্ন আছে, মধ্যযুগে বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি গ্রহণ করেন? পরের প্রশ্ন আছে, দক্ষিণ ভারতে বাহমিনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তারপরের প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়? পরের প্রশ্ন আছে, হলদিঘাটির যুদ্ধ কবে সংগঠিত হয়? নেক্সট প্রশ্ন, কোন দিল্লির সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? পরের প্রশ্ন, ফৈজি কে ছিলেন? তারপরের প্রশ্ন আছে, জাহাঙ্গীরের রাজসভায় আগত একজন বিদেশি পর্যটকের নাম লেখো। পরের প্রশ্ন আছে, সুফি আন্দোলনের একজন সাধকের নাম লেখো। তারপরে আছে, শিবাজির অভিষেক কবে হয়েছিল? এবার বিভাগ ক্ষয়ে তোমাদের 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয় 4টে। কটা প্রশ্ন দেয়া থাকে তোমরা দেখে নাও। থাকে তোমাদের প্রশ্ন দেয়া, দেখো প্রশ্ন দেয়া থাকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা প্রশ্ন দেয়া থাকে, সেখানে 4টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। আশা রাখি এখানে যে মক টেস্টের প্রশ্নপত্রে আমি 5 নম্বরের প্রশ্ন রেখেছি, সেখান থেকেই তোমরা 4টে প্রশ্ন কমন পাবে, এটুকু আশা রাখি। দেখো কি আছে, সুলতানের ভূমিকা সম্পর্কে বলবনের কি ধারণা ছিল? পরের প্রশ্ন আছে, ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্য। তারপরে প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত এটা কি হবে? ক্ষত বলতে কি বোঝো? পরের প্রশ্ন, জায়গিরদারি সংকট বলতে কি বোঝো? পরের প্রশ্ন আছে, আবুল ফজলের ওপর একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন, দিল্লির সুলতানের পতনের পেছনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব। তারপরে দেখো, তারপরে আছে, আকবরের রাজপুত নীতি লেখো। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সম্পর্কে লেখো। আর যে বিষয়টা তোমাদের বলার আছে পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশান নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাইছো বাট স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অর্থাৎ কিনতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। দেখো, তারপর বিভাগ গয়ে তোমাদের 3টে প্রশ্ন লিখতে হয়। 10 নম্বরের প্রশ্ন, 3টে অ্যান্সার করতে হয়। এখানে তোমাদের কটা প্রশ্ন থাকে? এখানে তোমাদের টোটাল 6টা প্রশ্ন থাকে। আশা রাখি এখানে যে প্রশ্নগুলো আছে, এখান থেকেও তোমরা 3টে প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও, আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি বর্ণনা করো। পরের প্রশ্ন আছে, মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? তারপরের প্রশ্ন, ইলিয়াস শাহী বংশ কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে? পরের প্রশ্ন, দিল্লির সুলতানির সংহতি সাধনে বলবনের কি ভূমিকা ছিল? তারপরের প্রশ্ন, আকবরের ধর্মনীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। আর শেষ প্রশ্ন, মুঘল মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। এটা খুব ভালো করে প্র্যাকটিস করো। আশা রাখি এখান থেকেই তোমরা 60% থেকে 70% প্রশ্ন কমন পাবে।